সামনে অবস্থান নেওয়ার পরে বর্তমান সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান ডক্টর মোহিত চৌধুরী স্যার সহ আমরা আমাদের আন্দোলনকারীদের মধ্য থেকে 7 জন বিশিষ্ট আন্দোলনকারী সহ আমাদের সাথে একটা খসড়া হয়েছিল যে চাকরিতে আবেদনের বয়সীমা ছেলেদের জন্য 35, মেয়েদের জন্য 37। আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে যে যেহেতু একটা শিক্ষার্থী বান্ধব সরকার, আমাদের আন্দোলন করতে হবে না, শিক্ষার্থীদের সকল দাবি সবার আগে বাস্তবায়ন করবে। তারপরে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, রাবার বুলেট, টিয়ার শেল, পুলিশের লাঠি হামলা মামলার সম্মুখীন হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় হয়েছি, এই সরকারের সময় হয়েছি, এর চেয়ে বড় লজ্জা আমাদের আর নেই। আমরা শিক্ষার্থী বান্ধব সরকার গঠন করার পরেও আমরা শিক্ষার্থীরাই বৈষম্যের শিকার হচ্ছি। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান করছি যে শিক্ষার্থীর আন্দোলনের মধ্য দিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির অন্যতম বিজ্ঞ একজন ব্যক্তি ডক্টর মোহিত চৌধুরী স্যার সকল যুক্তিগত নিরিখে 35-37-এর খসড়া করেছে। অনতিবিলম্বে এই খসড়াটি বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় হয়েছে যে দেখেন, 32 কোন শিক্ষার্থীর চাওয়া ছিল না। 32 বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার 2012 সালে 32 করে দিয়েছিল। 1992 সালে আমি একটু টাচ করছি এই জায়গায়, দেখেন 90-এর স্বৈরাচার হটানোর পরে কোন শিক্ষার্থীকে আন্দোলন করতে হয়নি বয়স বৃদ্ধির জন্য। 1992 সালে স্বৈরাচার এরশাদ পতনের পর বিএনপি ক্ষমতায় এসে চাকরিতে প্রবেশের বয়সীমা 27 থেকে 30 করেছিল এবং অবসরের বয়স 57 করেছিল। 2012 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গড়ায়ু বৃদ্ধি অর্থাৎ গড়ায়ু 72 বছর করার অজুহাতে মুক্তিযোদ্ধাদের 32 এবং চাকরিতে প্রবেশের বয়সটা 57 থেকে 59 এবং মুক্তিযোদ্ধাদের জন্য 60 করেছে। আপনারা গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবেন। তো 32টা আওয়ামী লীগ সরকারের সময় করা। আমার এই সরকার, যে সরকারের জন্য আমি রাবার বুলেট খেয়েছি, আমি আমার পরিবার থেকে বের হয়ে রাজপথে নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই যে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকার যমুনা 7 বার চুবাতে চেয়েছিল, এই 7 বার চুবানো থেকে আমরা বাঁচিয়েছি, সেই সরকার আমাদেরকে কি দিয়েছে এটা আমরা জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে দেখেন, দীর্ঘ 27 থেকে 30 বছর পর্যন্ত যারা ডিগ্রি করেন তারা জানেন যে মাস্টার পর্যন্ত আপনার পড়াশোনা শেষ করতে কারো কারো 30-29 বছর লেগে যায়। আপনি যে 27, 28, 29, 30 বছর একটি সনদ অর্জন করছেন, 32 বছর পরে আপনার এই সনদের কোনো মূল্যই থাকবে না। কেন ভাই? আমার বাবার